আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের সকালটা কেন যেন বারবার মনে হচ্ছিল একদম রমজান মাসের সকালের মতো। খুবই শান্ত, স্নিগ্ধ। মনে হয় রাতে বৃষ্টি হয়েছে, তো সব কিছুই ভেজা আছে। বাচ্চাদেরকে অলরেডি স্কুলে দিয়ে আসলাম। আর এখন আমার জন্য আস্তে আস্তে নাস্তা পানি করব। আজকে কেন যেন এত লেজি মনে হচ্ছে, আর মনে হচ্ছে না যে আমি ঘরের কোনো কাজ করতে পারবো। তো যাই হোক, সবার আগে নাস্তা রেডি করছিলাম। আজকে আমার ক্রেভিং হচ্ছে আমি ফ্রেঞ্চ টোস্ট বানাবো। রেগুলার বানানো হয়, বাট আমার আসলে খাওয়া হয় না, আমার ইজান বাবাকে দেয়া হয়। তো আমি আজকে একটু ডাবল ক্রিমও অ্যাড করলাম ডিমের সাথে আর চিনির সাথে। আমাদের এখনকার ওয়েদার আসলে কেমন যেন একদম গ্লুমি। আর বেশিরভাগ সময়ই এখন এরকমই থাকবে। আর এরকম দিনে আসলে কাজকর্ম কিচ্ছু ভাল লাগে না, মনে হয় শুধু বসে থাকি। বাট বসে থাকলে তো আর চলবে না, ঘরে হাজারো কাজ থাকে। বাট আজকে ডিসাইড করেছি আমি আজকে কোনো কাজ করব না, একদম পায়ের উপরে পা উঠিয়ে বসে থাকব। আসলে কাজ করতে চাইলে আপনি নন স্টপ কাজ করবেন, সেগুলা কিন্তু শেষ হয় না, আপনি একে শেষ হয়ে যাবেন। তো যাই হোক, আজকে আমার খুবই লেজি লাগছিল, তো এটার নাম আজকে দিয়েছি আমার লেজি ডে। অনেক দিন পরে মনে হয় আমি একটা লেজি ডে আজকে পার করতে যাচ্ছি। তো আমার ব্রেকফাস্ট আমি রেডি করে নিয়েছি, এদিকে আমার চাও রেডি হয়ে গেছে। নাস্তা খেয়ে চলে এসেছি কিচেনে। যদিও বলেছি আজকে কোনো কাজ করব না, বাট টুকটাক হালকা পাতলা কাজ তো থেকেই যায়, চোখের সামনে হাতের সামনে থাকলে দেখা যায় এমনিতেই করতে হয়। তো কিছু ফ্রুটস এনেছিলাম, এগুলো এখনও মানে জায়গায় রাখা হয়নি, সেগুলোই রেখে দেব। মাশাআল্লাহ আমাদের ঘরে ফ্রুটস বেশ ভালোই চলে। আমার ইজান বাবা মাশাআল্লাহ ফ্রুটস খেতে অনেক বেশি পছন্দ করে, তো দেখা যায় ওর জন্যই বেশি আনা হয়। আমাদের ঘরে ডিম পানির মতো চলে, একসাথে বেশি আনলেও অসুবিধা, রাখার জায়গা থাকে না। আর 1 ডজন করে আনলেও দেখা যায় 2 দিন পরে শেষ হয়ে যায়, তারপরে আবারও নিতে হয়। তো একমতে ভালো, আমিও বেশি আনতে চাই না, যেহেতু আমার তো স্কুল রান থাকে এভরিডে। যখন যেটা শর্ট পড়ে আমাদের ঘরের সামনে একদম দোকানপাট আছে, তো সেখান থেকে আসার সময় নিয়ে আসি। এতে করে যদি হাতে কোনো টুকটাক বাজার থাকে তখন করা হয়। বাট একদিকে ভালো যে মানে আনা যায় এনি টাইম, আরেকদিকে খারাপ হচ্ছে এক জিনিসের জন্য গেলে দেখা যায় আরও 4-5টা আইটেম নিয়ে আসি, তো শুধু শুধু খরচ পড়ে যায়। আর বলেছিলাম আজকে কোনো কাজ করব না, বাসনপত্র এভাবেই রেখে দেব। পরে ভাবলাম যে না, সিঙ্কে এরকম বাসন রেখে আসলে বসা যাবে না। তো এই তো লেগে পড়লাম বাসন ধোয়ার কাজে। আর ডিশওয়াশার আছে, বাট ডিশওয়াশারে তো এরকম কিছু বাসনপত্র দিয়ে আসলে অন করা যায় না ফুল লোড না হওয়া পর্যন্ত। আর যেহেতু টুকটাক করে বাসনপত্র বের হয়, দেখা যায় যে পুরো 1 দিন বা 1.5 দিন আমাকে ওয়েট করতে হয় পুরোটা মেশিন ফুল লোড হওয়ার জন্য। আপনাদের কাছ থেকে প্রায় সময় আমি প্রশ্ন পাই যে আমার হাঁড়ি পাতিল কীভাবে আমি লুক আফটার করি, বা এগুলো এত লাইট কালারের কেন, দাগ পড়ে না, বা কি মেটেরিয়াল বা কোথা থেকে কিনেছি। আর আসলে হাঁড়ি পাতিল যাই হোক না কেন, বাসনপত্র আমার কাছে যেটা মনে হয় আমার এই
লাইফের ছোট্ট এক্সপেরিয়েন্স থেকে যেটা বলছি, হাঁড়ি পাতিল আসলে খুব যে জোরে জোরে মাজতে হবে বা ক্লিন রাখতে হবে তেমনটা না। শুধু আপনার হাঁড়ি পাতিল থেকে কোনো ধরনের যাতে গ্রিস থাকে না সেটা একটু লক্ষ্য রাখবেন, তাইলে আপনার হাঁড়ি পাতিল অনেক ভালো থাকবে, লং লাস্ট করবে। যদি কোনো রকমে আপনারা সোপ ভালো করে না লাগান আর শুধু রিন্স অফ করে রেখে দেন, তখন দেখা যায় বিল্ড আপ হয়ে যায় গ্রিস, আর সেটা থেকে আপনার হাঁড়ি পাতিলগুলা নষ্ট হওয়া স্টার্ট করে দেয়। ঠিক তেমনি কিন্তু একদম গ্লাসের জিনিসপত্র বলেন বা চামচ বলেন, কাটলারিস বলেন, সব কিছুতেই আমি দেখেছি যদি ভালো করে আপনি সেগুলোতে সাবান লাগান, ভালো করে এগুলো ওয়াশ করেন, মানে সোপ যাতে না থাকে আর কি, তখন আপনার বাসনপত্র হাঁড়ি পাতিল এগুলো এমনিতেই সুন্দর থাকবে। আরেকটা জিনিস, বাসনপত্র যখন পানি ড্রাই হয়ে যাবে, আমরা তো ডিশ রেখে রাখি, তারপরেও দেখা যায় আমরা তাড়াহুড়ো করে জায়গায় রাখার জন্য সেগুলো আবার ঠিকমতো ভালো করে ড্রাই করি না। এতে করেও দেখা যায় অনেক সময় মোল্ড পড়ে যায় বা স্টিলের যে স্টেইনলেস যে বাসনপত্রগুলো থাকে ওইগুলো কেমন যেন সাদা সাদা হয়ে যায়। তো ভালো করে যদি ড্রাই করে রাখা হয় তখন কিন্তু আপনার হাঁড়ি পাতিল লং লাস্ট করবে, নষ্ট হওয়ার চান্স খুবই কম। আমার কাছে মনে হয় হাঁড়ি পাতিল নষ্ট হয় ওভারহিটের কারণে। রান্নার সময় দেখা যায় অনেক সময় আমরা মশলাপাতি সময় মতো ঢালতে ভুলে যাই, আর তেল গরম হতে হতে বা খালি পাতিল গরম হতে হতেও আশপাশ পুড়ে যায়, তখন কিন্তু হাঁড়ি পাতিল নষ্ট হওয়া শুরু হয়। তো রান্নার সময় একটু খেয়াল রাখবেন যাতে ওভারহিট না করে আপনার হাঁড়ি পাতিলগুলো নষ্ট না করেন। আর এই যে স্টেইনলেস স্টিলগুলো দেখছেন, ফ্রাইং প্যান, এগুলো যে আমার কতবার আমার এরকম মিস্টেক হয়েছে। তো আমি এখন এই কারণেই ননস্টিকি বাদ দিয়ে দিয়েছি ইউজ করা। ননস্টিক ইউজ করলে দেখা যায় পুরার সাথে সাথেই পিল অফ হয়ে যায় ভেতরের যে কালো কালো মানে ইয়েগুলো পরতটা থাকে সেটা। আর স্টেইনলেস স্টিল হাজার পুড়লেও দেখা যায় ঘষা মাজা করলে আসলে সুন্দর হয়ে যায় এক পর্যায়ে। তো এই তো এখন আমি এগুলোই সর্ট আউট করছি, বেশি বাসনপত্র বের হয়ে গেছে, তো সব কিছু ড্রাই করে জায়গার জিনিসপত্র জায়গায় রেখে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার কিচেনের কাজ শেষ, বাসনপত্র ধোয়া হয়ে গেছে, জায়গার জিনিসপত্র এক্সট্রাগুলো জায়গায় রেখে দিয়েছি। আর কিচেন যখন এরকম টাইডি থাকে, একদম পরিষ্কার থাকে কাউন্টার টপ, আমার কি যে শান্তি লাগে। আমি জানি আপনারাও একমত হবেন, আপনাদেরও কিচেন যখন এরকম গুছানো থাকে অনেক শান্তি লাগে। আজকে কোনো রান্নাবান্না করব না, যেহেতু আজকে আমার লেজি ডে। বলেছি আজকে কোনো কাজ করব না, আর এদিকে একের পর এক পার্সেল আমার আসতেই আছে। আর এই পার্সেলগুলো যখন একটা একটা করে আসে তখন আমার মাথার মধ্যে কীরকম যে একটা প্রেশার কাজ করে আমি বলে বোঝাতে পারবো না। তো এখন এগুলো আনবক্স করতে হবে, ভিডিওস বানাতে হবে, পোস্ট করতে হবে, অনেক কাজ। তো বসে বসে এগুলোই সারার চেষ্টা করব আস্তে আস্তে ইনশাআল্লাহ। আর আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। এদিকে আরেকটা ড্রেসও এসেছে, এটাও আমাকে ভিডিও বানাতে হবে। তো এই আর কি, লেজি ডে, ঘরের কাজ না থাকলেও অন্যান্য কাজ থাকে আমার। তো এই আর কি, আজকের ব্লগটি এতটুকুই। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।